বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন, এখনও দিচ্ছেন। সেখানে একটা কথা বলছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। বলছেন যে তিনি নির্বাচন করতে চান না, তার সে যোগ্যতা নেই, কোনো ক্লাব নেই। তবে যদি চাওয়া হয়, যেভাবে এসেছেন সেইভাবে তাকে বসানো হয়, তাহলে তিনি থাকবেন। যে টি-20 ইনিংসটা খেলছেন সেটাকে লম্বা করবেন। আমার কাছে এই যে স্টেটমেন্টটা তিনি দিচ্ছেন এটা যৌক্তিক মনে হয় না। আমার কাছে মনে হয় যে এখানে বড় একটা গলদ আছে। দেখুন, সবসময় বলা হয় যে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে ক্রিকেট বোর্ডগুলোকে, সেটা আইসিসি থেকে বলে। যদি সেটা না হয় তাহলে কিন্তু একটা নিষেধাজ্ঞা আসে। আমি বলছি না যে এই স্টেটমেন্টটা ওই রকম পর্যায়ে গেছে, কিন্তু আপনি যখন নির্বাচনের আগে এমন একটা স্টেটমেন্ট দিচ্ছেন তখন বিষয়টা কিন্তু ওই পর্যায়ে গেলেও যেতে পারে। যেমনটা হচ্ছে, আপনি বলছেন নির্বাচন করবেন না, আপনি বলছেন আপনার সেই যোগ্যতা নেই, আপনার ক্লাব নেই, আপনি কাউকে বলবেন না আপনি সভাপতি হতে চান, কিন্তু আপনি সভাপতি হয়ে গেলেন। আপনি আবারও বলেছেন যে আপনাকে যদি বসানো হয়, মানে আমাকে যদি বসানো হয় তাহলে আমি থাকবো। তার মানে কি এখানে একটা হস্তক্ষেপ? কে বসাবে আপনাকে? আপনাকে কে বসাবে এই প্রশ্নটা আমি রাখছি। এখন আসা যাক সিনারিওতে। আপনি ধরুন যে বাকি ডিরেক্টররা আসলো, দুইটা তো জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসবেন, সেখানে অবশ্যই আমিনুল ইসলাম বুলবুল থাকবেন। তিনি যখন আসবেন বোর্ডে, বোর্ডে যখন একটা ইলেকশন হবে, মানে সভাপতি ইলেকশন, যেটা ডিরেক্টররাই করেন, 25 জন করেন। আপনি যখন আসলেন তখন যে ভোটটা হবে সেই জায়গায় একজন বা দুইজন বা তিনজন থাকলো। সেই সময় কি মনে হয় আপনার যে বাকি যারা থাকবেন, যারা ভোট দেবেন, তারা নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন? যখন আপনি একটা জায়গা থেকে সুপারিশ পেয়ে বা মনোনীত হলেন এবং ওই জায়গা থেকে আগেও আপনি হয়েছেন, আপনি কিভাবে হয়েছেন বা আপনাকে কীভাবে রাখা হয়েছে বা আছেন সেটা সবাই জানে। তো ওইভাবে যখন আপনাকে রাখা হচ্ছে 25 জনের সামনে বা বাকি 24 জনের সামনে, তখন কয়জন সাহস করবে আপনার এগেনস্টে ভোট দেওয়ার? মানে আপনি যখন দাঁড়িয়ে আছেন, আপনি এত ব্যাকআপ নিয়ে এসেছেন, আপনাকে রাখা হচ্ছে, তাহলে কয়জন স্বাধীনভাবে ভোট দিতে পারবে? নাকি আবারও আপনি সেভাবেই হচ্ছেন? তাহলে নির্বাচনের মানেটা কি? সব সময় সব জায়গাতেই তো বলা হয় যে একটা গণতান্ত্রিক বোর্ড থাকবে বা একটা মতামতমূলক বা নির্বাচন করে বোর্ড থাকবে। সেটা কি থাকতে পারছে? তাহলে যদি কোনো কারণে কোনো এলিগেশন আসে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি নিজেও বা বিসিবি সভাপতি নিজেও কিন্তু এখন আহ, এর আগে আইসিতে কাজ করেছেন, অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস জানেন। হয়তো বা কিছু হবে না, কিন্তু এই বিষয়টা আমার মনে হয় একটু চিন্তার বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে যে বাকি যারা আসছেন, মানে ক্লাব থেকে আসবেন, জেলা থেকে আসবেন, বিভাগ থেকে আসবেন, সাবেক ক্রিকেটার আসবেন, তারা কেন এই সুযোগ পাবেন না? মানে এটা তো একটা, ওই যে বলে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এতটা না, বিষয়টা তো এমন থাকে। মানে আপনি আগে থেকে বলে দিচ্ছেন যে আমি সভাপতি হতে পারবো যদি চাই, তাহলে কিন্তু বাকিদার তাহলে কি? তারা কি ভুল করেছেন? তারা ছোটবেলা থেকে অথবা 10, 12, 20 বছর থেকে বাংলাদেশে কাজ করছেন। তারা কোথাওকার কাউন্সিলর, কোথাও জেলায় কাজ করেছেন, কোথাও বিভাগে কাজ করেছেন। তাদের কি কোনো সেই যোগ্যতা নেই সভাপতি হওয়ার? মানে 25 জনই তো সভাপতি হওয়ার মতো যোগ্যতা রাখেন, রাখেন না? অবশ্যই রাখেন। তো তাদের কি সে যোগ্যতা নেই? তারা কি হতে পারেন না? ভোটাভুটি করলে কি হতে পারবেন না? হতে পারবেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে যেটা একটা বিষয় কোট করতেই হচ্ছে, যে এটা বলেছেন যে 25 জন চাইলে তিনি করবেন। 25 জন চাইলে তিনি করবেন, কিন্তু সেই সিনারিও কি তৈরি আছে এখন? সেই 25 জন আপনি যদি সেই পর্যায়ে আসেন, না করতে পারবেন? পারবেন না, সেটা আমরা সবাই জানি। তো সেই দিক দিয়ে আমি আবারও বলছি যে আমিরুল ইসলাম বুলবুল দারুণ কাজ করছেন, নিজে অনেক শ্রম দিচ্ছেন, দিন নাই রাত নাই কাজ করছেন, কাজ করতে চান, বিপিএলটাকে ভালো করতে চান, ফিক্সিংয়ের একটা সুরাহা করতে চান, এছাড়া ডোমেস্টিক লিগগুলো ভালো করতে চান, আঞ্চলিক ক্রিকেট শুরু করেছেন, অনেক ভালো কাজ করছেন। নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাকে নির্বাচনের মতোই থাকতে দেওয়া উচিত। কিন্তু আগে যে কথা বলা, মানে আগে যে কথাগুলো হচ্ছে এবং যেভাবে হতে চান, সেটা হলে আমার মনে হয় একটা বড় প্রশ্ন থেকে যায়। এবং আইসিসি থেকে হয়তো বা কোনো এলিগেশন আসবে না, কিন্তু যদি আগের যে ইস্যুগুলো আছে, যেটা আগের দুজন বোর্ড পরিচালককে যেভাবে স্যাক করা হয়েছে বা বোর্ড থেকে বের করে দেওয়া হয়েছে, অথবা সাবেক যেই সভাপতি ছিলেন ওনাকেও নোটিশ ছাড়া যেই ভাবে স্যাক করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা রুলস ব্রেক করা। কারণ আপনি যখন কাউকে স্যাক করবেন বিসিবি থেকে, আপনাকে নোটিশ দিতে হয়, একটা নোটিশ পিরিয়ড থাকে যে আপনি এই ভুল করেছেন, আপনার
কারণ দর্শনের নোটিশ দেওয়া হলো, সেটাও কিন্তু আগে সভাপতিকে দেওয়া হয়নি। তো সেই দিক থেকে বেশ কিছু সমস্যা আগে থেকেই আছে। এই ছোট ছোট কাজগুলো আমার মনে হয় যে অ্যাভয়েড করা খুবই জরুরি। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।